Hello everyone, my name is Priyanka Roy and I welcome you all to Skill Savvy. তো স্কিল স্যাভির নেক্সট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কী কী টিপস অ্যান্ড টেকনিক্স আমরা ফলো করতে পারি যদি আমরা স্পোকেন ইংলিশটাকে শিখতে চাই। এইবার আজকের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা একটু ইন্টারেস্টিং, কারণ এবারে আমরা প্রবেশ করতে চলেছি আমাদের মেইন টপিক্সের ওপরে। তো মেইন যে টপিকসগুলো থাকে তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রেপোজিশনস। মানে হচ্ছে আমরা যে কথাগুলো বলতে চাই সেই কথাগুলো যখন আমরা ইংলিশে প্রিপেয়ার করলে আমাদের প্রেপোজিশনের নলেজ থাকাটা ভীষণই জরুরি। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের টাইম রিলেটেড কিছু প্রেপোজিশন এবং তাদের ব্যবহার শেখাবো। আমার এই ধরনের ভিডিওসে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই ধরনের বিভিন্ন পার্ট থাকবে। তোমরা চেষ্টা করবে প্রত্যেক কটা পার্ট একটার পর একটা দেখার, যাতে তোমরা সেই টপিকটা সম্পর্কে পুরো নলেজ পেতে পারো। তো চলো আর সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করে দিই। আজকের পার্ট 1 ভিডিওতে আমরা প্রথম তিনটে সব থেকে কনফিউজিং প্রিপোজিশন নিয়ে কথা বলবো টাইম রিলেটেড। একটা হচ্ছে সিন্স, সেকেন্ড হচ্ছে ফর অ্যান্ড থার্ড ইজ ফ্রম। ওকে, তো আজকে আমরা শুরু করব এই প্রথম তিনটে প্রিপোজিশন দিয়ে। তো চলো প্রথম দেখে নিই সিন্স আমরা কোথায় কিভাবে ব্যবহার করতে পারি অ্যান্ড উইথ এক্সাম্পলস। সিন্স রেফার্স টু আ প্রিভিয়াস পয়েন্ট ইন টাইম। কথাটার মানেটা কি, যে আমরা যখন সেন্স ইউজ করব আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা অতীতে কোনো একটা ঘটনা শুরু হয়েছে এবং সেটা এখনও ঘটে যাচ্ছে, মানে এটা ইনকমপ্লিট, এখনও কমপ্লিট হয়নি বা ফিনিশড হয়নি। সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি সেন্স। চলো কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা শিখে নিই। দে হ্যাভ লিভড ইন কলকাতা সিন্স 2004, মানে তারা 2004 সাল থেকে কলকাতাতে থাকছে। তাহলে তোমরা বুঝতেই পারছো কলকাতাতে থাকার কাজটা 2004 সাল থেকে তারা শুরু করেছিল এবং সেটা এখনও ইনকমপ্লিট, মানে তারা এখনও থেকে যাচ্ছে। নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ সিন্স 2019, মানে আমি ইংলিশ শেখাচ্ছি 2019 সাল থেকে এবং সেই কাজটা এখনও কন্টিনিউ হচ্ছে। একটা স্পেশাল টিপ তোমাদের দিয়ে রাখি, যখন তোমরা সেন্স ইউজ করবে মাথায় রেখো সেই কাজটা স্পেসিফিক কোনো একটা বছর কোনো সময় থেকে শুরু হয়েছে তুমি বলতে চাইছো এবং সেই কাজটা এখনও ফিনিশড হয়নি, সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো সেন্স। এবার আমরা চলে আসি ফরে। ফর আমরা ইউজ করতে পারি উইথ এ পিরিয়ড অফ টাইম। কথাটার মানে হচ্ছে যে কোনো একটা সময় ব্যাপী কোনো কাজ যদি ঘটে থাকে তাহলে সেটা বোঝানোর জন্য আমরা ফর ইউজ করতে পারি। এটা পাস্টে হতে পারে, প্রেজেন্টে হতে পারে, ফিউচারেও হতে পারে। তো চলো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা ফরের ইউসেজটা শিখে নিই। আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে অ্যান্ডি হ্যাজ বিন ট্রাভেলিং ফর দ্য পাস্ট 2 weeks। এটা তোমরা গঠন দেখেই বুঝতে পারছো এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্ট টেন্সে থাকার সাথে সাথে, এবং এটা বোঝাচ্ছে যে বিগত 2 সপ্তাহ ধরে অ্যান্ডি ট্রাভেল করে যাচ্ছে। তাহলে এখানে বুঝতে পারছো একটা সময়ের কথা বলা হচ্ছে, আ পিরিয়ড অফ টাইম। সেক্ষেত্রে আমরা এখানে ফর ইউজ করেছি। এবার চলে আসা যাক সেকেন্ড এক্সাম্পলে। I was waiting for him for an hour। কথাটার মানে হচ্ছে সে 1 ঘন্টার জন্য তার অপেক্ষা করেছিল। তো এই যে 1 hour আছে এটাও একটা পিরিয়ড অফ টাইম এবং তার জন্য আমরা তার আগে ফর প্রিপোজিশনটা ইউজ করেছি। এবার আমরা চলে আসি আমাদের থার্ড সেন্টেন্সে। থার্ড এক্সাম্পল হলো প্রিয়াঙ্কা উইল বি হিয়ার ফর আ ফিউ আওয়ার্স। কথাটার মানে হচ্ছে প্রিয়াঙ্কা এখানে থাকবে কিছু ঘন্টার জন্য। এক্ষেত্রেও আমরা একটা পিরিয়ড অফ টাইম, কিছু ঘন্টার কথা বলেছি। আমি তোমাদের পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার 3 ধরনের সেন্টেন্সে ফরটা কিভাবে ইউজ করা যেতে পারে ফর আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম সেটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এছাড়াও কিছু স্পেসিফিক এক্সাম্পল আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, যেখান থেকে তোমরা আরও বুঝতে পারবে যে আমরা এই ধরনের প্রিপোজিশন কী করে ইউজ করতে পারি। তো চলো শুরু করা যাক। এবার আমরা শিখে নিই ফ্রমটা আমরা কিভাবে ইউজ করতে পারি। From actually refers to a place or a time at which any kind of actions, event or journey initiates। কথাটার মানে হচ্ছে ফ্রম আমরা ব্যবহার করব যেখান থেকে কোনো কাজ শুরু হচ্ছে বা কোনো জার্নি শুরু হচ্ছে, শুরু হওয়া এটা বোঝানোর জন্য আমরা ফ্রমটা ইউজ করতে পারি। সবথেকে কনফিউজিং জায়গা থাকে যে ফ্রম আর সিন্স
এই দুটো অনেকটা একই ধরনের ইউসেজ দেখতে মনে হয়, কিন্তু মেন পার্থক্য যেটা এখানে আছে, সিন্স আমরা ব্যবহার করি আনফিনিশড অ্যাকশনের ক্ষেত্রে, মানে যে কাজটা এখনও ঘটে যাচ্ছে, কিন্তু ফ্রমের ক্ষেত্রে আমরা দেখে থাকি ফিনিশড অ্যাকশনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফ্রমটাকে ব্যবহার করতে পারি। তো চলো কিছু এক্সাম্পল দিয়ে ফ্রমের ব্যবহারটা আমরা একটু বুঝে নিই। দ্য মুভি উইল রান ফ্রম 10 AM to 1 PM, মানে সিনেমাটা চলবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। অথবা তোমরা টিল ইউজ করার জন্য বলতে পারো দ্য মুভি উইল রান ফ্রম 10 AM till 1 PM, মানে 10টা থেকে শুরু হয়ে 1টাতে শেষ হয়ে যাবে। তো এক্ষেত্রে ফিনিশড অ্যাকশনের ক্ষেত্রে তোমরা ফ্রমের সাথে সাথে টু বা টিলটাকে ইউজ করতে পারো। তো এই ধরনের টিপস, টেকনিক্স এবং এখন আমি শুরু করে দিয়েছি মেন টপিকস। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লাগলে লাইক করো, নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে নাও। আমি চলে আসবো আরও নতুন টপিক নিয়ে, এবং এই যে টপিকটা আমি শুরু করেছি এটার পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি আমি আমার ইউটিউব চ্যানেলে। সেই জন্য প্লিজ স্টে কানেক্টেড।